রিক্সাওয়ালারে কথায় কথায় গালে চড় লাগে। দুনিয়াতে দেখেন না, অনেকে বড়লোক হওয়ার পরে আগের গরিবানা জিন্দেগি আর মনে থাকে না। এখন এমন হয় যে তার পার মাটিতে পড়ে না, গরিবের আর মানুষে মনে করে না। নিজের চাইতেও বড় ফকিন্নি ছিল এক সময়, কিন্তু এখন অবস্থা এমন হয়েছে রিক্সাওয়ালারে কথায় কথায় গালে চড় লাগায় দেয়। আছে না বহুত লোক, কথা কারোর সাথে ভালো করে বলতে পারে না, মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবে, এখানে এসে তুই তুকারি করে। এমন ইবলিস এই দুনিয়ায় নাই? আরে নাই। অথচ এক সময় ছিল এমন যে নুন আনতে পান্তা ফুরাতো, এমন ফকির ছিল, কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। পুঁজিবাদের কল্যাণেই হোক আর রাজনৈতিক কোন ধান্দারে অবলম্বন করেই হোক, যে কোনো ভাবে সুবিধা করে ফেলেছে। এখন আর মুরব্বীও মানে না, হুজুরও মানে না, এখন কোন সম্মানী ব্যক্তিরও আর গুনতে চায় না। তার সঙ্গে যেভাবে মনে চায় সেভাবে ব্যবহার করতে থাকে। তো জমিনের মধ্যে যেমন বহুত লোককে এমন দেখা যায়, অল্প টাকা পয়সা পেলেই আগের জীবনটা ভুলে যায়। কোথায় দুনিয়ার টাকা পয়সা আর কোথায় জান্নাতের সুখ। তো জান্নাতের সুখ যেই বান্দা পাবে, দুনিয়ার এই সামান্য কষ্টরে সে কেমনে মনে রাখবে? আমাদের হালতই তো এমন। যখন আমরা হেফজখানায় পড়তাম তখন মনে হতো, আয় আল্লাহ, কবে এই হেফজখানার জীবন শেষ হবে আর কিতাবখানায় ঢুকবো। কে এমন মনে হতো না? হেফজখানারে মনে হতো জেলখানা। যে কষ্ট লাগতো। আর কিতাবখানা বুঝেন, মানে যারা মাওলানা লাইনে পড়ে, আর হেফজখানা মানে যারা হাফেজ হওয়ার জন্য সারা দিন রাত খালি কোরআন শরীফ পড়ে। আমার নিজেরও মনে আছে, কিতাবখানা ছেলেদেরকে দেখলে মনে হতো, আরে ওরা তো জান্নাতের মধ্যে আছে, কি সুখ আর কি সুখ। আর আমাদের সেই তাহাজ্জুদের সময় উঠে পড়া শুরু, পড়া চলছে, ফজরের পরও পড়া, জোহরের পরও পড়া, এমনকি কখনো আসরের পরও আবার শুনানি করা লাগে, মাগরিবের পরও পড়া, এশার পরও পড়া, আবার সেই ঘুমাতে 10:30 11টা, আবার একটু ঘুম ভালো করে আসতে না আসতে, ছোটবেলায় তো ঘুমের চাপ এমনি বেশি থাকে, 3টা 3:30 বাজলেই হলো, আবার উঠিয়ে পড়তে বসানো। মনে হতো আল্লাহ, এত কষ্ট, কবে যে এই জীবনটা শেষ হবে আর ওই আরামের জীবনটা পাবো। কিন্তু কিতাবখানায় আসার পর মনে হলো, কি রে, এই জীবনও দেখি কষ্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে পড়ালেখা শেষ হবে, কর্মজীবনে যাব, সুখ আর সুখ। এখন পড়ালেখা শেষ হয়ে কর্মজীবনে এসে মনে হয় ছাত্র জীবনই ভালো ছিল। তো এখন মানুষের জিন্দগিটাই কিন্তু এমন, যেখানে থাকে বড় কঠিন মনে হয়, পরবর্তী হালতটারে বড় সহজ মনে হয়, কিন্তু কখনো বাস্তবে উল্টাটাও ঘটে। তো এখন দুনিয়ার মধ্যে সামান্য নেয়ামত পেয়েও মানুষ অনেক সময় অনেক কিছুকে ভুলে যায়। তো আখেরাত কোথায় আর দুনিয়ার কোথায়? আরে আখেরাতের একটা হুর যদি একটা বার খালি দুনিয়ার মধ্যে উকি দিত, গোটা দুনিয়াটা আলোয় এমন ভাবে আলোকিত হতো, সুবাসে এমন ভাবে সুবাসিত হতো, কোনো দিন না দুর্গন্ধ হতো, কোনোদিন না অন্ধকার আসতো। তো এমন 70 হুর যদি আল্লাহ আপনার একারেই দিয়ে দেয়, কোন মহিলার পেছনে পাগল হয়ে নিজের লাইফে আপনি বরবাদ করে ছাড়ছেন, আরে হারাম রিলেশনে জড়িয়ে নিজের আস্ত পাগলে পরিণত করে ছাড়ছেন, এর চাইতে কত দামি সৃষ্টি আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছেন। আর একজন হুর একটু উকি দিলেই যদি এমন হয়, সেই হুররা যখন সামনে দেখবেন কেমন হবে। এখন আবার মনে মনে হুর কল্পনা করা শুরু করেন না। দুনিয়ায় কেউ কল্পনা করতে পারবে না হুরকে। জান্নাত আর দুনিয়া এটা এক গোত্রীয় না। আল্লাহর নবী নিজেই জানিয়েছেন সহিহ হাদিসে কুদসি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর জান্নাতের কল্পনা কারো মনের মধ্যে আসবে না। জান্নাত কেমন হবে, কেমনে ভাববেন? জান্নাতের গাড়ি কল্পনা করতে গেলে দেখবেন আমেরিকার কোনো গাড়ি কল্পনায় চলে এসেছে। জান্নাতের নারী কল্পনা করতে গেলে দেখবেন দুনিয়ায় কবে কোন বেডিরে দেখে ক্র্যাশ খেয়েছিলেন, ওই বেডির চিন্তায় মনের মধ্যে চলে এসেছে। জান্নাতি নারীরে কেমনে কল্পনা করবেন? এটা কল্পনায় আসার মতো কোনো দিন আল্লাহ কাউরে দেন নাই। তো বলছিলাম, আল্লাহর জন্য কেউ যখন নিজেকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, যেমন নজর প্রসঙ্গে উদাহরণ দিচ্ছিলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, কোরআনের আয়াত 18 নম্বর পারা সূরা নূরের আয়াত, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিকে নিচে রাখে আর লজ্জাস্থানকেও হেফাজত করে। মুমিন নারীদেরকেও একই কথা বলে দেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, তারাও যাতে দৃষ্টিকে নত রাখে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক কি জানেন? যারা দৃষ্টিকে নত রাখে একমাত্র তারাই লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। যারা দৃষ্টিরে নত রাখে না, অফলাইনে হোক বা অনলাইন, এমন লোকও পাবেন বাইরে জীবনে কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না, খুব সফিসাপ,
কিন্তু অনলাইনে ঢুকলে তখন আর নিজের নজরে কন্ট্রোলে রাখতে পারে না। বাইরে তো শুধু চেহারা মোবারকই দেখে না, আর সেখানে গিয়ে এমন এমন জিনিসও দেখে যেটা দেখা কোনো ভদ্র মানুষও কল্পনা করতে পারে না। তো এখন যে নিজের নজরে হারামে গিয়ে লাগায়, আপনার কি মনে হয় পারলে আপনি বলেন সে তার পক্ষে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা সম্ভব? আরে সম্ভব, একমাত্র তার জন্যই সম্ভব যে নিজের নজরকে হেফাজত করে। জিনা বলে কাকে? আমরা তো মনে করি লজ্জাস্থান দিয়ে গুনাহ করা এটারই মনে হয় বলে জিনা। নবী বলেছেন আরে না, এতটুকুই না, বরং চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, হাতের জিনা হলো ধরা, দিলের জিনা হলো অন্তরে কল্পনা করা। প্রতিটা অঙ্গের জিনা আছে। তো এখন একজন মানুষ যদি এমন হয় লজ্জাস্থান দিয়ে জিনা করছে না, অন্তর দিয়ে কল্পনা করছে, সে ভাবছে আমি পবিত্র, কিন্তু সে জানে না আসলে সেও জিনার মধ্যে লিপ্ত। এমনকি মাসআলা শোনে না, কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গেও মেলামেশা করে আর সে সময়ও কোনো পর নারীকে কল্পনা করে, তাহলেও তার আমল নামায় জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? স্ত্রীর সঙ্গে মেলামেশা করছে, তার আমল নামায় সওয়াব লেখার কথা নবী জানিয়েছেন। কেউ স্ত্রীর সাথে মিলিত হলেও তার আমল নামায় নেকি লেখা হয়, সওয়াব লেখা হয়। সাহাবীরা অবাক হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি শোনালেন? আমরা আমাদের জৈবিক চাহিদা পূরণ করবো, এতেও সওয়াব হবে? নামাজ পড়লে কষ্ট হয়, বুঝলাম সওয়াব আছে। রোজা রাখলে কষ্ট হয়, বুঝলাম সওয়াব আছে। আমি মজা লমু, এতেও আবার আমার আমল নামায় সওয়াব আছে, এইটা তো বুঝলাম না। নবী বললেন তাহলে শোনো, এই কামটাই যদি অপাত্রে করতা, আরেক জায়গায় গিয়ে করতা, হারাম জায়গায় গিয়ে করতা, তাহলে গুনাহ হতো কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হতো। নবী বললেন অপাত্রে করলে যদি গুনাহ হয়, জায়গা মতো করলে নেকি হবে না কেন? কান দিয়ে গান শুনলে যদি গুনাহ হয়, কান দিয়ে তেলাওয়াত শুনলে নেকি হবে না কেন বলেন? স্বাভাবিক তো এটাই।